স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল রাজ্য সরকার ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় গ্রাম পঞ্চায়েত স্তরে ৬,০০০-এর বেশি শূন্য পদে লোক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। তৎকালীন পূর্ববঙ্গ থেকে এ রাজ্যে আসা মানুষজনদের জন্য কলোনিগুলির নাম পরিবর্তন করা হচ্ছে। সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেস নেতা শাহজাহান শেখের বাড়িতে ইডির তল্লাশির সময় আধিকারিকদের ওপর আক্রমণের ঘটনার প্রেক্ষিতে রাজ্যপালের তলবে মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব আজ রাজভবনে যান। শাহজাহানকে গ্রেপ্তারের দাবিতে বিজেপির ন্যাজাট থানা ঘেরাও অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বাধে। বাংলাকে ঐতিহ্যবাহী ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি রাজ্য সরকারের। গঙ্গাসাগর মেলাকে জাতীয় স্বীকৃতি দেওয়ার আবেদন জানিয়েও মুখ্যমন্ত্রী কেন্দ্রকে চিঠি দিয়েছেন। এদিকে সাগর মেলায় পুণ্যার্থীদের ভিড় বাড়ছে। প্রাইভেট নার্সিংহোম ও হাসপাতাল থেকে রাজ্যে কোভিড ছড়াচ্ছে বলে দাবি করে মুখ্যমন্ত্রীর সাবধানতা অবলম্বনে সকলকে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন। বাংলা আগামীকাল রঞ্জি ট্রফি ক্রিকেটে উত্তরপ্রদেশের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। রাজ্য সরকার ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় গ্রাম পঞ্চায়েত স্তরে ৬,০০০-এর বেশি শূন্য পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আজ এই সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়। মন্ত্রিসভার সদস্য মানস ভূঁইয়া পরে সাংবাদিকদের জানান, এই স্তরে ৬,৬৫২টি পদ ছাড়াও পঞ্চায়েত সমিতি স্তরে ৫৬৪টি পদে দ্রুত লোক নিয়োগ করা হবে। প্রশাসনে গ্রাম পঞ্চায়েত স্তরে প্রায় ৬,৬৫২টি বিভিন্ন পদে শূন্য ছিল। সেই জায়গাগুলো আজকে আমরা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে এগুলো পূরণ করা হবে। গ্রাম পঞ্চায়েত স্তরে ৬,৬৫২ আর পঞ্চায়েত সমিতি স্তরে ৫৬৪। এতে করে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে প্রশাসনিক কাজ, উন্নয়নের কাজ এবং সম্মানীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ ক্রমে যে জোয়ার চলছে, উন্নয়নের জোয়ার, কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও তৎকালীন পূর্ববঙ্গ থেকে এ রাজ্যে আসা মানুষজনদের জন্য কলোনিগুলির নাম পরিবর্তনেরও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নবান্নে আজ মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়। বৈঠকের পর মন্ত্রী অরূপ বিশ্বাস সাংবাদিকদের বলেন, এখন থেকে উদ্বাস্তু কলোনিগুলির নাম হবে স্থায়ী ঠিকানা। সেখানে বসবাসকারী সকলকে জমির পাট্টাও দেওয়া হবে। যারা উদ্বাস্তু কলোনির মানুষ স্থায়ী ঠিকানায় দীর্ঘ বছর ধরে তারা রয়েছেন, সংগ্রাম লড়াইয়ের মধ্যে দিয়ে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের বলেছেন, যারা উদ্বাস্তু কলোনিতে আছেন প্রত্যেকেই সরকারের তরফ থেকে পাট্টা পাবেন। এবং এখন পর্যন্ত প্রায় ৯৯% মানুষ তারা পাট্টা পেয়েছেন এবং কিছু মানুষ তাদের পারিবারিক সমস্যা তার জন্য এখনো পাননি। তা সত্ত্বেও সরকার চেষ্টা করা হচ্ছে যাতে এই ১% মানুষও পাট্টা পান। এখন থেকে আর উদ্বাস্তু কলোনি বলা যাবে না। আজকে থেকে উদ্বাস্তু কলোনির নাম হলো স্থায়ী ঠিকানা। মন্ত্রিসভার বৈঠকে স্টার সিমেন্টকে লিজ হোল্ডের বদলে ফ্রি হোল্ড দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। বৈঠকের পর শিল্পমন্ত্রী শশী পাঁজা বলেন, জলপাইগুড়ির কোতোয়ালি থানার পথকাটি এবং খাড়িয়া মৌজার প্রায় ১০ একর জমি এই সংস্থা রাজ্য সরকারের কাছ থেকে লিজ নিয়েছিল। সেই জমির চরিত্র বদলের জন্য বাজার দরের ১৫% চার্জ নিয়ে ফ্রি হোল্ড সত্ত্ব দিচ্ছে রাজ্য সরকার। এছাড়া জগদীশপুরের হোশিয়ারি পার্কে ১৫টি হোশিয়ারি সংস্থার নতুন ইউনিট খোলার জন্য ৩.৫ একরেরও বেশি জমি দেওয়ার অনুমোদন দিয়েছে শিল্প পরিকাঠামো সংক্রান্ত মন্ত্রিসভার স্থায়ী কমিটি। উত্তর ২৪ পরগনার সন্দেশখালীতে সম্প্রতি তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডির হানা এবং তার প্রেক্ষিতে ইডি আধিকারিক ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ওপর আক্রমণের ঘটনার প্রেক্ষিতে রাজ্যপাল সিভি আনন্দ বোসের তলবে সাড়া দিয়ে রাজ্যের মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী আজ রাজভবনে যান। তারা রাজ্যপালের সঙ্গে দেখা করে বর্তমান অবস্থা সম্পর্কে তাকে অবহিত করেন। বেশ কিছুক্ষণ তাদের মধ্যে কথাবার্তা হয়, তবে এই বিষয়ে এখনো পর্যন্ত সরকারিভাবে কিছু জানানো হয়নি। এদিকে শাহজাহান শেখের ঘটনা নিয়ে দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করবেন না বলে জানিয়েছেন। ইডির আধিকারিকদের বিরুদ্ধে আপাতত কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, এই মর্মে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। সন্দেশখালী কাণ্ডে ইডির আবেদনের প্রেক্ষিতে আজ এই নির্দেশ। তাদের আধিকারিকদের বিরুদ্ধে পুলিশের এফআইআর খারিজ করার দাবিতে গতকাল হাইকোর্টে মামলা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত শুক্রবার রেশন দুর্নীতি কাণ্ডে সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এই ঘটনায় ইডি থানায় একটি এফআইআর দায়ের করে। আবার তাদের আধিকারিকদের বিরুদ্ধেও পুলিশ এফআইআর দায়ের করেছে বলে ইডি অভিযোগ করে। এই মামলায় আজ বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন,
পুলিশ ওই এফআইআর এর ভিত্তিতে কোনো ইডি আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না। পরবর্তী শুনানিতে সিদ্ধান্ত হবে আদৌ ওই এফআইআর খারিজ করা হবে কিনা। অন্যদিকে রেশন বন্টন দুর্নীতি মামলায় অন্যতম মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে এবং তার বাড়িতে অভিযানের সময় ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার প্রতিবাদে বিজেপির ন্যাজার থানা ঘেরাও অভিযানকে কেন্দ্র করে আজ ধুন্ধুমার বাধে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে সন্দেশখালীর দক্ষিণ আকড়াতলা থেকে মিছিল করে সহস্রাধিক কর্মী সমর্থক ন্যাজাটের থানার দিকে এগোতে শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়। গার্ডরেল দিয়ে তাদের আটকানোর চেষ্টা করে বিজেপি কর্মীরা তা তুলে নালায় ফেলে দেন। দুপক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। দলের পক্ষ থেকে 5 জনকে থানায় যেতে দেওয়ার অনুমতি চাওয়া হলেও এলাকায় 144 ধারা জারি রয়েছে। এই অজুহাতে পুলিশ মাত্র 2 জনের প্রতিনিধি দলকে থানায় যাওয়ার অনুমতি দেয়। এর প্রতিবাদে সুকান্তবাবু থানার সামনে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ শুরু করেন। আধ ঘন্টা পর এক প্রতিনিধি দল তাদের দাবি সম্বলিত স্মারকলিপি থানায় জমা দেন। সুকান্তবাবু অভিযোগ করেন, পুলিশের এই 144 ধারা বেআইনি, কেস নাম্বার নেই, পুলিশ 144 ধারা মাইকিং করেনি, স্কুল কলেজ বাজার খোলা, সম্পূর্ণভাবে সুকান্ত মজুমদার আর বিজেপিকে আটকানোর জন্য এই 144 ধারা জারি করা হয়েছে। এই 144 ধারা যদি সেদিন জারি করা হতো তাহলে পরে এই অবস্থা হতো না, সাংবাদিকরা মার খেত না, ইডি অফিসাররা মার খেত না, ভারতবর্ষের সংবিধানের মকারি হতো না এই জমিতে। লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী তোষামোদের রাজনীতি করছেন বলে বিজেপি অভিযোগ করেছে। দলের সাংসদ লকেট চট্টোপাধ্যায় আজ বর্ধমানে সদর কার্যালয়ে এক বৈঠকের পর সাংবাদিকদের বলেন, সে কারণেই মমতা ব্যানার্জি শেখ শাহজাহানের মতো দেশবিরোধী ও নেতিবাচক কাজের সঙ্গে যুক্তদের মদত দিচ্ছেন। শেখ শাহজাহানকে গ্রেপ্তার না করার বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, শেখ শাহজাহান যে তৃণমূলের মহাপুরুষ, তাকে বাঁচাতে কোনো চেষ্টা তো ত্রুটি করবে না পুলিশ। তাকে রক্ষা করতে, তার বিরুদ্ধে যারা কোনো অভিযোগ না জানানো পারে তার জন্য চেষ্টা তো ত্রুটি করবে না। এখন বিজেপি তার নিজের পার্টি, সে কি করবে না করবে সেটা তাদের ব্যাপার। বিজেপি তো সবসময় কোর্টে যায়, তো কোর্টের পারমিশনই যাচ্ছে না কেন এখানটায়? স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। বাংলাকে ঐতিহ্যবাহী ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছে রাজ্য সরকার। নবান্নে আজ বিকেলে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, বাংলা ভাষার বিবর্তনের ইতিহাস অনেক প্রাচীন। তামিল, সংস্কৃত, তেলুগু, ওড়িয়া ভাষা অনেক আগে স্বীকৃতি পেলেও বাংলা ভাষা কেন তা পায়নি সে ব্যাপারেও তিনি প্রশ্ন তোলেন। গঙ্গাসাগর মেলাকে জাতীয় স্বীকৃতি দেওয়ার আবেদন জানিয়েও মুখ্যমন্ত্রী কেন্দ্রকে চিঠি দিয়েছেন। নবান্নে তিনি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই মর্মে লেখা চিঠিতে সাগর মেলাকে জাতীয় স্বীকৃতি দানের পাশাপাশি কুম্ভ মেলার মতো সাগর মেলাকেও আর্থিক সহায়তা দেওয়ার আবেদন জানানো হয়েছে। চলতি বছরে গঙ্গাসাগর মেলায় রাজ্য সরকার 250 কোটি টাকা খরচ করেছে বলেও মুখ্যমন্ত্রী জানান। তিনি আরো বলেন, কুম্ভ মেলার স্বীকৃতি পেয়েছে, আমরা খুশি। কুম্ভ তো অনেকদিন পর পর হয়, প্রতি বছর হয় না। গঙ্গাসাগর প্রতি বছর হয়। সুন্দরবন প্রত্যন্ত অঞ্চলে একটি দ্বীপের উপরে গঙ্গাসাগর অবস্থিত, যেখানে জল পেরিয়ে প্রত্যেকটা মানুষকে যেতে হয়। কোন দিকে কম আছি আমরা? 1 কোটির ওপর লোক যাতায়াত করে। এবছরও আমাদের ধারণা, যেহেতু কুম্ভ নেই, 1 কোটির ওপর ছাড়িয়ে যাবে। সুতরাং তারা যদি সাহায্য পেতে পারে এই উপায়, তাহলে বাংলা কেন সাহায্য পাবেন না? বাংলা কেন ন্যাশনাল মেলার বাংলা স্বীকৃতি পাবে না? এটা আমাদের দ্বিতীয়তম। এই চিঠিটাও আমি আজকে দিয়েছি বলে আপনাদের কাছে দেওয়ার পরে বললাম। এদিকে গঙ্গাসাগর মেলা ইতিমধ্যেই জমজমাট, পুণ্যার্থীদের ভিড় বাড়তে শুরু করেছে। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, পুণ্যার্থীদের স্রোত সাগরমুখী। সমুদ্র ও কপিলমুনি মন্দিরে যাওয়ার সবকটি রাস্তায় ড্রপ গেট আঁকড়ে সজাগ পুলিশ কর্মীরা। মন্দিরে পুজো দেওয়ারও লম্বা লাইন সকাল থেকে। এবারের পুণ্যস্নান শুরু হচ্ছে 14ই জানুয়ারি ভোর থেকে, চলবে 16ই জানুয়ারি পর্যন্ত। মেলায় প্রায় 7,000-এর বেশি পুলিশকর্মী মোতায়েন আছে। নেতৃত্বে আছেন সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও নলাভাট। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা সাগর মেলা চত্বর। কপিলমুনির মন্দির সহ মেলার বেশ কয়েকটি পয়েন্টে বসানো হয়েছে মেটাল ডিটেক্টর। নাশকতা এড়াতে প্রশিক্ষিত গোয়েন্দা কুকুর ঘুরে বেড়াচ্ছে। অমাবস্যা, যার জেরে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পায় কয়েক গুণ। জলোচ্ছ্বাসের জেরে কপিলমুনি মন্দির বরাবর 2 নম্বর স্নানঘাট বেশ কিছুটা ক্ষতি হয়েছে। সাগর মেলা থেকে গৌতম মণ্ডল, আকাশবাণী সংবাদ। প্রাইভেট নার্সিংহোম ও হাসপাতাল থেকে রাজ্যে কোভিড ছড়াচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন। নবান্নে আজ তিনি সাংবাদিকদের বলেন, আমেরিকা, স্পেনের মতো বিশ্বের বিভিন্ন দেশে কোভিড যেভাবে বাড়ছে, এখানে সেইভাবে না হলেও অতিরিক্ত রোগীর চাপ থাকায় কিছু প্রাইভেট নার্সিংহোমের আইসিসি ইউনিট থেকে রোগ ছড়াচ্ছে। সেগুলি স্যানিটাইজ করে আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন তিনি।
বাধ্যতামূলকভাবে না হলেও নিজেদের সাবধানতা অবলম্বনে সাধারণ মানুষকে আবারও মাস্ক পরার আবেদন জানান মুখ্যমন্ত্রী। বাংলা আগামীকাল রঞ্জি ট্রফি ক্রিকেটের ম্যাচে উত্তরপ্রদেশের মুখোমুখি হবে। কানপুরের গ্রিন পার্ক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল 9:30টায়। স্থানীয় সংবাদ শেষ হলো।